হে 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 লা 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 লা। এই ডুম্বা আয় আয়। ফেসবুকেতে প্রেম হলো মেসেঞ্জারে কথা, লোকের মাথায় বসে বসে দিয়ে গেল ধোঁকা। ফেসবুকেতে প্রেম হলো মেসেঞ্জারে কথা, লোকের মাথায় বসে বসে দিয়ে গেল ধোঁকা। ওটাকে লোক মুছে নিল পড়ে আছে ছাপ। আমার কচি শোষা ঘোষা খেয়ে হয়ে গেছে লাল। আমার কচি শোষা ঘোষা খেয়ে হয়ে গেছে লাল। ফেসবুকেতে প্রেম হলো মেসেঞ্জারে কথা, লোকের মাথায় বসে বসে দিয়ে গেল ধোঁকা। ওটাকে লোক মুছে নিল পড়ে আছে ছাপ। আমার কচি শোষা ঘোষা খেয়ে হয়ে গেছে লাল। আমার কচি শোষা ঘোষা খেয়ে হয়ে গেছে। ও দাদা বৌদি, বিজ্ঞানীরা বলছে পৃথিবী নাকি মহাসমুদ্রের সমুদ্রের উপরে ভাসছে। তাই বিজ্ঞানীরা বলছে পৃথিবী যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। না না, ভয় পাবার কারণ নেই, মানে বিজ্ঞানীরা বলছে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তাই বলছি সময় খারাপ যাওয়ার আগে ভালো মন্দ খেয়ে নিন। কচি মাল টেস্ট বেশি ভালো লাগে যত, আর মাটির মাল দানা খুব আরো বেশি তেতো। পাকা তেরা ফুটো ফাটা ছোট মাল যত, ওই মোড়ের মাথা চাউমিন দোকান ওরা সব নিত। আসল কথা হকার আমি, এটাই আমার পেশা। আর ফালা করে লবণ মারি বেচি আমি শশা। শ্মশানে যা। নানা বৌদি, ভয় পাবার কারণ নিয়ে আমি শ্মশানে যেতে বলিনি, এটাই হচ্ছে আমার হাঁকা স্টাইল। আমি শশা কিনে খেতে বলছি। শ্মশানে যা। যা পারো হয় হোক, ট্রেনের বগিতে ভালো প্যাসেঞ্জার জমে গেছে, দেরি করে লাভ নেই, ব্যবসা শুরু করে দি। ফেসবুকেতে প্রেম হলো মেসেঞ্জারে কথা, লোকের মাথায় বসে বসে দিয়ে গেল ধোঁকা। দিদি গো, কি বলবো, এই তো আমার নিনি করে 5টা ভাতা। দেরি করিনি, শ্মশানে যা। মা গো, মোটে একটা কেউ ডাকেনি, এই দেখবে কি করি, আমার তো মাথা গরম, আমি তো আরিয়া বংশ নি। ফাটা কপাল আমার, স্বামী ট্যাকে না। শ্মশানে যা। সাতটা বিয়ে করি মন ভরে না। ফাটা কপাল আমার, স্বামী ট্যাকে না। সাতটা বিয়ে করি মন ভরে না। সাতটা বিয়ে করি পেট ভরে না। ফাটা কপাল আমার, স্বামী ট্যাকে না। সাতটা বিয়ে করি মন ভরে না। সাতটা বিয়ে করি পেট ভরে না। সাতটা বিয়ে করে। তাই এদি তোরা কি মনে করতেছি, আমি কি চেষ্টা করিনি? মাইরে দিয়ে আমি চেষ্টা করেছিলাম। ভাগ্যে যদি না থাকি তা আমি কি করবো বল দে। বলতে যা, শ্মশানে যা। আর মাগো কথায় বলে না, এই কপালে না থাকিলে ঘি, আর এই বাড়িতে ঠকঠকালে হবে কি। তাই এই তো আমার ভাতান্নি। তা ভাতান্নিতে কি হচ্ছে, ভাতান্নি বলে কি আমার খুব একটা অসুবিধা হচ্ছে? মাইরে দিয়ে আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এই তো আমার পেটে ভাতটা জোগাড় করার জন্য আমি টেনে টেনে ফোঁটা মারার কাজ করি। তা মাগো, যার ফোঁটা মারতেছি বাবারে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা দিয়ে যাচ্ছে, বিরক্ত তাতেই আমার পেট চলে যাচ্ছে। তবে আজকে আমি চিন্তা ভাবনা করে নিচ্ছি, এই ট্রেনের বগিতে আমি যার যার দেখতে পাবো, মাগো সবার এক ধাক্কে এই ফোঁটা মেরে যাবো। চোখে চোখে যেই পড়েছে, এখন না ঠিক নড়েছে। চোখে চোখে যেই পড়েছে, এখন না ঠিক নড়েছে। চোখে চোখে যেই পড়েছে, এখন না ঠিক। দিলি তো সকালবেলা আমার সর্বনাশ করে। এই আমি তোর কি সর্বনাশ করেছি রে? দাদা গো, কি বলবো, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। ঝুঁঝকা বেলায় উঠতেছি, চোখে এক থাবা করে পিছুটি কেটে যাচ্ছে। সেই সমেত পাইকারের কাছে যাচ্ছি, কচি কচি পেড়ে পেড়ে কেড়ে কেড়ে ভালো ভালো শশা নিয়ে আসতেছি। আর এই মেয়ে যখনই ফোঁটা দিচ্ছে, যত বেলা হচ্ছে, আমার ভালো শশাগুলো সব লাল হয়ে যাচ্ছে। মাগো, বুক চাপড়ার কথাবার্তা শুনে নে। আমি মানুষের ফোঁটা দিলি মাগো তাদের উন্নতি হচ্ছে, বলিনি আর আমি নাকি ফোঁটা দিলি ওর মাল নাকি সব লাল হয়ে যাচ্ছে। সব বাজে কথা রেখে বল। এই কি তুই আমার চিনিস? কেন রে, তোর নাম
কি রে? এই আমার নাম। আই দেখো বৌদি, একটা নাম বলবে এমন কথা যে মনে হয় যেন ওর আমাশা হয়েছে। আমার নাম হচ্ছে কি ঝনঝন কনকন রঞ্জনা। ওয়ে হয়ে দাদা গো, আমার শুনে শরীর করতেছে যন্ত্রণা। এই মুখ পড়া, এই যে বেশ তো চালান চালান কথা বলতে। কি হয়েছে কি? তোর প্রশ্ন করি, ওই উত্তর তো দেখি। বলে ফেল। বলবো? বল। ওই বলতো দেখি, সেই লন্ডন দূরি না সেই চাঙার দূরি? এই জন্য তোদের মেয়ে লোক বলে। আমি জানি তুই পারবি নি। আমি বলতেছি শিখে নে। ওই বল দেখি। লন্ডন দূরে। ও ভগবান, কি করে রে? আচ্ছা বৌদি, আমরা ঘর থেকে উঠোনে বেরোলে আমরা চাঁদ দেখা পাই, কিন্তু দাদা আমরা কি লন্ডন দেখা পাই? তাহলে লন্ডন দূরে হলো না? ওরে মাথা মোটা কাদরা মাছ, ওই শোনো, লন্ডন করে সময় দূরি হয়, চাঁদ হচ্ছে কি দূরি? ও পুঁটি মাছের মাথা। এই, আমি একটা প্রশ্ন করতেছি, উত্তর দাও তো। ওই বলতো দেখি। বলো, পৃথিবীতে এমন কি জিনিস আছে ডুবে যায় তবু কিন্তু সে ভেজে না? ওদি, ওদি এমন কি জিনিস গো? ও বাবা গো, মা গো, জলে ডুবে যায় ওই দেখো কিরম করে, দেখো। কিন্তু ভেজে না। এ ভাই, এ ভাই, ভাই রে, ভাই রে, আমি পারবো নি। তা পারবি কেন? সরকার রেশনে চালগুলো দিচ্ছে, হাঁড়ি বোঝাই করে রান্না করতেছি আর হাঁসের মতো টুটি বোঝাই করতেছি। আমি কি একা খাচ্ছি, তুই খাস? হাই জাগার, এই চিমটে মতো মেয়ে আবার লোকের খোঁড় ধরে। হেসে আমি বলতেছি শিখে নে। বল দেখি। সূর্য ডুবে যায় কিন্তু দাদা তবু সে ভেজে না। এই, তুই সকালবেলা আমার মাথা গরম করিস নি? তোর ব্যবসা তুই কর, আর আমার ফোটা মারা ব্যবসা আমিও করি। বলে দিচ্ছি ভালো করে শুনে নে, কালকের থেকে জানো না এই ট্রেনের বগিতে তো দেখা ভাই। ও বাবা, এটা যেন ওর বাবার ট্রেন। কি হয়েছে, তুই বাবা তুলে কথা হ্যাঁ। বলি? এটা কি তোর মারতেন? তুই কি বললি? হ্যাঁ? তুই এত বড় সাহস! আই যা, তুই এত কথা বললি? এই, আমি কি বললাম? তোর ফুটা রেখে দেবো। যা, 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 যা। এই, 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 একসঙ্গে ব্যবসা করি ওরকম করতে কেন? এই যা, যা, এই যা। তোর এই শশা দেখিয়ে ভয় দেখিয়ে মেরে ফেলে দেবো। ও বাবা গো, ওটা থেকে ফোটা কেটে কেটে ওটা কি পড়তেছে রে? চোখে কি হয়েছে? দেখা পাওনি? শশা পচে গেছে, ফোঁটা কেটে কেটে রস পড়তেছে। সবাই কি কাল পেঁচারে? এবার যদি ট্রেনের বগিতে তোর দেখা পাই, হ্যাঁ। এই পচা শশার বাড়ি মেরে একবার তোর মাথা ফুচকার মতো ফচকে দেবো। তা তুই কি একা ব্যবসা করে খাবি নাকি রে? কালকের থেকে জানো না ট্রেনের বগিতে দেখা পাই। দেখাবে কি করবি কি? কি করবো দেখবি? দেখা দেখি। দেখতে যা। দেখা দেখি। তোর ফোঁটার বাটি আজকে আমি ফাটিয়ে হাত দে, হাত দে, দেখা দে। হাত দে, দেখা দে, দেখা দে। ভগবান, মানুষ চিনি না। কাল বেচার আক্কেল দেখে নাও। তুই সকালবেলা আমার ফোটার বাটি ফেলে দিলি, এই বাটির বাইরে দাঁড়াতে মাথায় মেরে আই যা, মাথায় তো ফাটিয়ে ফেসে দেখে গেছে। আই যা, আই যা। আমি অন্ধ হয়ে গেছি আর দেখা পাইনি। তোমরা তো বেশ হাসতেছো। এবার আমার রূপটা কেরাম আছে ভূতের মতো। হয়তো ঘরে গেলে আমার বাবা মা আমার আর চিনতে পারবে না, বলবে কোথায় দে ভিখারি এসে 2 টাকা দিয়ে ওর হাত ধরে বাইরে বের করে দে। তুই আমার এই অবস্থা করলি তো, ঠিক আছে তো? এবার যদি আসিস তোরও ব্যবস্থা করে দেবো রে। তুই আমার কি ব্যবস্থা করবি রে? ঠিক আছে। আমার ফোটার বাটি ফেলে দিস, তা কি হয়েছে? তুই মনে করছিস আমার ব্যবসা কি নষ্ট হয়ে যাবি? ওই কথা থাক। আমার ব্যবসা কিন্তু মোটে নষ্ট হবে না। আসি রে। এরপর আমি বালতি করে গুলে আনবো, দেখি তুই আমার ব্যবসাটা কি করে নষ্ট করিস। ঠিক আছে। আর তুই হয়তো জানিস না, কি? আমার নাম হচ্ছে কি রঞ্জনা, মা গো। আর বারাবদর বুকের যন্ত্রণা। কি ব্যাপার বলো দিন দাদা, ভেসখানি গন্ধ ছুটেছে। ইয়ে কতদিন আগে গুলে রেখেছে? আমার মন বলে 30 সালের মাল 31 সালে ধরে গেছে। তবে দাদা আমার ব্যবসা যখন ঘেটে গেছে আমিও কারো ছাড়বনি, আমি সবার ব্যবসা ঘেটে দেবো। কারণ আমি ভালোভাবে বুঝতে পারছি যে আমার দিয়ে আর শশা ব্যবসা হবে না। আজকে শশা শশা সব আমি বাতাসার মতো হরিলোট করে দেবো, যে যার মতো খেয়ে নেবে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্যবসা চটে উঠে গেছে। হায় হায় রে ভগবান, এ কি যন্ত্রণায় পড়েছি। যে ব্যবসায় যাচ্ছি সে ব্যবসায় নজ হচ্ছে। তবে আমিও ছেড়ে কথা বলবো নি। আমার ব্যবসা যখন শেষ হয়ে গেছে সবার ব্যবসা আমি ঘেটে দেবো। ফেসবুকে প্রেম হলো না, চিন্তাতে কথা লেগে মাটি বসে বসে দিয়ে গেল ধোঁকা। मुझे क्या हुआ है, ऐसी बेकरारी है, कैसा नशा है,
की सजा है। राजा जी तुमसे लगाने की सजा है। लेडीज एंड जेंटलमैन আমি আসছি। तबारे तब मेरी कम सुन जबान बन गई न दिल कोई कहानी। तबारे तब मेरी कम सुन जबान बन गई न दिल कोई कहानी। सरकार जरा सच बोलो सबके जाया में जी बोल जाएंगे ईमान डोल जाएंगे ईमान डोल जाएंगे ईमान डोल जाएंगे। ওয়েলকাম ওয়েলকাম সো ওয়েলকাম। আই এম ঝুমা, আমি এসেছি সৃজনী সংস্থা থেকে। আর এখন আপনারা ফেসবুক করলে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছি, এ এখন খুবই অসুস্থ। আরে ডাক্তারবাবু বলেছে একে সুস্থ করতে গেলে একটা ইনজেকশনের প্রয়োজন, আর সেই ইনজেকশনের দাম হলো 16 কোটি টাকা। তাই আপনারা চুপচাপ বসে থাকবেন না, যে জানবার পারবেন প্লিজ আমাকে সাহায্যটা করুন। আর যদি না আমার মুখের কথা বিশ্বাস হয় তাহলে আমার কাছে আই কার্ড আছে, এটা আপনারা সবাই ভালো করে দেখুন। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করি এই সোনার দে। এই রাস্কেল, তার মানে তুই কি বলতে চাইছিস কি? এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ছেড়ে, এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ছেড়ে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করি এই সোনার দে। আজকে তুই জান লম্বা করে দেবো। দুটো দাম বাড়াবি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ছেড়ে, এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। হাউ ডে ইউ, তো স্বাস্থ্য কম না তুই আমাকে টাচ করিস? ও দাদা গো, এমন করে বলতেছে মনে হয় জানো ছানার ডালা, যা ওর গায়ে হাত দেওয়া যাবে না। আরে কে তুই? তার আগে বল তুই কে, তোর নাম কি? আই আমি ঝুমা। দেরি করিনি, ঝপ করে দে একটা চুমা। এই রাস্কেল, তোর কি করে মামাসি নেই? মেয়ে দেখলে শুধু চুমা খেতে ইচ্ছা করে। বলো দাদা, কতটা বিরক্ত লাগে। সবাই যদি মার মাসি হবে তা আমি বিয়ে করবো কার? সারা রাত কি খাটার আবার শুয়ে শুয়ে আর কাট গুনবো? এই দেখ রাস্কেল, পায়ে আছে স্যান্ডেল, তোকে মেরে করে দেবো আমি হ্যান্ডেল। স্যান্ডেল দিয়ে মেরে আমার হ্যান্ডেল করে দিবি? Yes. সেই হ্যান্ডেল দিয়ে তোর ইঞ্জিন স্টার্ট করে তোর গগন্নাথ টেনে ধরে ইঞ্জিন বাস্ট করে দেবো। এই শোন, তোর মতো পাগলের সাথে বোকার সময় আমার নেই। তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। আচ্ছা, আপনারা তো জানেন এই বাচ্চা মেয়েটা খুবই অসুস্থ, তাই আপনারা বসে থাকবেন না, যে জানবার পারবেন প্লিজ আমাকে সাহায্যটা করুন। আরে সাহায্য ওনারা দেবে কেন? সাহায্যটা আমি করব। তার আগে একটা প্রশ্ন করতে যে উত্তর দে তো। বল। বলতো মানুষ কখন রেগে গিয়ে নিজের গালে নিচে শুপিয়ে চড় মারে? এই প্রশ্ন? আর সে যখন নিজের ভুল বুঝতে পারে নিজের গালে নিজেই চড় মারে। হাঁপানে মারবো জানিস কেন? হয় না, আমি বলতে যে শিখে নি। বল। কোন মানুষের গালে দাদা ঠিক যদি এত বড় একটা মশা গিয়ে বসে, তখন সে রেগে গিয়ে নিজের গালে নিজে শুপিয়ে চড় মারে। আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্ন করছিস, আমি উত্তর দিচ্ছি। আমি তোকে একটা প্রশ্ন করব, কেমন পারিস উত্তরটা দে। বলে ভাল আচ্ছা, ফ্যানের মতো কোন করে। কাজ করতে করতে ছেলেরা হাঁপিয়ে যায় বাট মেয়েরা এনজয় করে? সামান্য ব্যাপার বলে দিচ্ছি, শিখে নে। বল। হ্যাঁ, পুরুষ মানুষরা যখন মাটি কাটে তখন হাঁপিয়ে যায়, আর মেয়েরা তখন এনজয় পায়। আচ্ছা, কি পাগলের পাল্লায় পড়লাম? আরে ওটা না রে। কোনটা রে? আরে মেয়েরা যখন শপিং করতে যায়, নতুন নতুন ড্রেস নিয়ে মেয়েরা এনজয় করে, ছেলেটা টাকা দিতে দিতে হাঁপিয়ে যায়। দাদা এসব মিথ্যে কথা মিথ্যে বলতেছে। কথা বলছি? এর চালাকি আমি ধরে ফেলেছি। আরে? এই একটাই মেয়ে 5 বছর ধরে ট্রেনের বগিতে উঠতেছে, আর খালি একটাই কথা বলে যাচ্ছে যে এই বাচ্চা মেয়েটা নাকি একটা ইনজেকশনের প্রয়োজন, 16 কোটি টাকা দরকার। তা ও দাদা 5 বছর ধরে একটা মেয়ের ওই ইনজেকশন দরকার হচ্ছে। এর চালাকি আমি ধরে ফেলেছি। আমি কলকাতার মেয়েদের সব জানি। আরে কে কোথা আছো তুমি? আমাকে বাঁচাও। আরে তুই আমাকে চিনিস না?
এই সুযোগ দাদা, কবে প্র্যাকটিস করে তুমি ছোটবেলা মনে নি, একটু ভালো করে প্র্যাকটিস করে নি। ইসিং বিসিং সিসিং ফা প্রজা প্রতি উড়ে যা। এই রাজকিলাটা মহিলা পড়ে গেছে, তাকে তুই না তুলে তার সাথে তুই গেম খেলা করছিস। এ আমি তুলে দিচ্ছি, আমার কাছে রেঞ্জ আছে। তাড়াতাড়ি তোল। অটো হ্যাঁ? অটো টাইম Oh my দিচ্ছি, God. অটো হয়েছে আর একটু ও কোন ভালো ফাঁকি বাজে আমার পেছন বাজে লাথি মেরেছে। ও বাবা গো, ও বাবা কেন শিরোর টান ধরতেছে দেখ। এই কে রে? এখানে টম জালি খেলাবে তো। ও মুখ পোড়া, আমি তাই তো বলি আমার গুপ্তধনের দরজা কি খুলি। বলো দিনি দাদা, আমি কি সেই আলিবাবা 40 চোর যাওয়ার গুপ্তধনের দরজা খুলবো? আরে দেখো না বাবুদি, এই রাজকিলটা তখন থেকে আমার সাথে খুব মিসবিহেভ করছে। এ আমি যা করেছি ঠিক করেছি। তোর সাথে কি করছে জানি না, হ্যাঁ। কিন্তু আমার সাথে যা করেছি এই স্টেশনে পুরো মান সম্মানে ফেলেছে। এমনি করতেছি, তোদের ব্যবহারে করতেছি। আগুনে হাত দিস না উড়ি বোকা, আর থেমে যাবে তোর ভাগ্যের চাকা। কেন থেমে যাবে কেন রে? আচ্ছা কি বলতেছি একটু ঠিক করে বলতো শুনি। আচ্ছা তুই ফায়ার ব্রিগেড দেখেছিস? হ্যাঁ দেখেছি। আরে ফায়ার ব্রিগেডে হাত দিলে যেমন পুড়ে যায়, আচ্ছা। তুই আমাকে টাচ করিস না, তোর গোটা শরীর পুরো পুড়ে যাবে। মানে তুই বলতে চাচ্ছিস ফায়ার ব্রিগেড? হ্যাঁ। এ দমকল দেখেছিস? দেখেছি। আমি সেই দমকল নেই, আচ্ছা। তোর আগুনে এমন জল ঢেলে দেবো না, আচ্ছা। আগুন পুরো নিভিয়ে দেবো। আগুনে হাত দিস না উড়ি বোকা, থেমে যাবে তোর ভাগ্যের চাকা। আগুনে হাত দিস না উড়ি বোকা, থেমে যাবে তোর ভাগ্যের চাকা। এ চিকনি চামেলি কি রে? ডান্ডা খেলে ঠান্ডা হবি, ও তো মরে যাবে পোকা। ডান্ডা খেলে ঠান্ডা হবি, ও তো মরে যাবে পোকা। কেন এমন কলি কলি ওকে তো এই, দেবো মাটি না রে। কেন এমন কলি কলি ওকে দেবো মাটি, ভিজে মাটি হবে তাতে। বলবি এই ফাউমালে সে সাবানটা করতেছে, ফাউমালে সে সাবানটা করতেছে পোকা। আগুনে হাত দিস না উড়ি বোকা, থেমে যাবে তোর ভাগ্যের চাকা। আগুনে হাত দিস না উড়ি বোকা, থেমে যাবে তোর ভাগ্যের চাকা। এ ছানি কি? ডান্ডা খেলে ঠান্ডা হবি, ও তো মরে যাবে পোকা। ডান্ডা খেলে ঠান্ডা হবি, ও তো মরে যাবে পোকা। আমি তো সীতা, আমি তো সীতা। তুই একা গুঁতো একা তো আমি কোমর হাড় আমি ফেলে দেবো জানিস। একেবারে নোংরা মেয়ে ছেলে। এই মুখ পোড়া, তুই তখন তো বলছি ফাঁক ফোটা ফাঁক ফোটা, ফাঁক ফোটাটা কি রে? আচ্ছা দাদা, একটা মেয়ে যদি একটা ছেড়ে 5টা স্বামী ধরে, তা তাকে ফাউ বলবে নাকি ভালো বলবে? সকালবেলা হ্যাঁ করলি আমার মাথার বেল। এ টেপি। এই কি? আরে বিনা টিকিটে প্যাসেঞ্জার চড়ে যাবে ট্রেন। ও মাই গড, এ কাকি কি বলছি? এ হয়তো জানে না আমি 1 মাসের জন্য ট্রেনের মান্তি কেটে রেখেছি। সত্যি কথা বলতি? হ্যাঁ। দেখেছিস যারা বিনা টিকিটে ট্রেনে ওঠে, সেই মুহূর্তে যদি টিটি এসে যায়, তাদের অবস্থাটা কি হয়? কি হয়? দেখতে চাস? দেখা, দেখা। তাহলে দেখে নে। ও ম্যাডাম, আরে এই দুটো দেখো। টাকা দাও ম্যাডাম। আমি বেড়াল আইসে। বুঝতে পারছো না কেউ? একটা করে আরে ফোকাটা ছিল পয়সা দিচ্ছি দেখো মা। বৌদি, ফাল চালিয়ে উল্টে দেবো, পচে যাবে ঘা। কি তুই কোথায় ফাল চালাবি রে? বৌদি, জমিতে যদি খুব ঘাস হয়, এক চাষে যদি না ঘাস মরে ডবল চাষ দেওয়া হয়, সে তো ঠিক। তা তোর অবস্থা ঠিক ওই রকম হবে। সকালবেলা হ্যাঁ করলি আমার মাথার বেল। আর বিনা টিকিটে প্যাসেঞ্জারে চড়ে যাবে ট্রেন। ফোকাটা ছিল পয়সা দিচ্ছি দেখো মা। ফাল চালিয়ে উল্টে দেবো, পচে যাবে ঘা। আর থোতা মুক্ত তোরা বাবা রে, এই এই, করে দেবো বোতা। এ নানু, মালে সে সবার দেখো, মালে সে সবার দেখো। এই শোন, জীবনে তো কোনোদিন ভালো কাজ করিসনি। আরে আমি যখন এই বাচ্চা মেয়েটার পাশে দাঁড়িয়েছি, তুই কেন আমাকে বাধা দিচ্ছিস বলতো? এই দেখ সবাই বসে বসে দেখা যাচ্ছে তুই বাচ্চা বেটার পেছনে দাঁড়িয়ে কি উপকারটা করতেছিস। করে ফাটা দোকান কাটা করবো যে তো কাটা। বৌদি, এই যৌবন রস ফুরিয়ে গেলে পড়ে যাবে ভাটা। ও চাবড়া পোড়া, নয় দুঘা মেরে নেব রাম করতে। আমার কোথায় ভাটা পড়তেছি রে?
কি এখন রূপ আছে, যৌবন আছে, অবশ্যই চলে যাচ্ছে, কোনো অসুবিধা সেটা নেই। ঠিক আছে। যখন এটা শেষ হয়ে যাবে না, এই কি হবে রে তখন তোর পানে চুল লাগিয়ে পান দোকান করে বসতে হবে। তোর মতো কত ছেলে করেছি যে যত। এ নানু, আর কি রে হালকা করে ধরবো টিপে, হবে না ও শব্দ। ও বৌদি, ও বৌদি, তোমার কাছে বিসলারি জল আছে, একটু দেবে, আমি খাবো। দেখো না কি সব উল্টো পাল্টা কথা বলছে। এ বৌদি, বৌদি, তুমি চুপ করে আছো, কিছু বলছো না? বিছানার জল যদি থাকে একটু এনে দে, ঘরে ভাই বোনে শিশি কারণে একটু দে খাবে। এই রাস্কেল, বিছানার জল না, এটা বিসলারি জল। ওই হলো আর কি। নেকি ঢং করে আর এই পাড়াপড়শি লোক জ্বলে মারে। খুব জানা। আরে হেই, তুই কোথায় কি টিপে ধরবি রে? বৌদি অনেকক্ষণ থেকে অনেক কিছু বলতেছে। কি বলতেছে? ওর হালকা করে শুধু এখানটা টিপে ধরবো, কোনো সাড়া হবে না। ওরে পাটা দোকান কাটা করবো যে তো বেটা। চল চন্দা খুঁড়িয়ে গেলে পড়ে যাবে ফাটা। তোর মতো কত ছেলে করেছে যে যত। হালকা করে ধরবো টিপে, হবে না কোনো শব্দ। আর স্বপন গায়ে লিখি বাঁচো, কি রে বৌদি? আমার কপাল হলো ফাটা। এ বৌদি, এই! তেঙ্গে 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 স্টেশনে যেন ওর বিগার উঠেছে। মনে হয়। ওরে গোপাল, এই খারাপ আমার কপাল। তা বৌদি, কপাল খারাপ হবে না কি হবে? কেন? একবার কি ভেবে দেখেছো? এই কি ভেবে দেখবো? তুমি ধর্ম নিয়ে ব্যবসা করছো। এই তার মানে আরে ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কেন ভালো কিছু কর্ম করে ইনকাম করে খাওয়া যায় না? তুই ঠিক বলছিস ভাই, আমি এই ধর্ম নিই ধর্ম করছি। আজ তোর কথা দিলাম, যদি প্রয়োজন পড়ি ওই বাবুর বাড়িকে আমি চিকিরি কাজ করে খাবো। মা গো, মনে থাকে যাবে। দেবো এই ধর্ম নিয়ে আর ব্যবসা করে খাবো না। দেশলাই কাটি। ওই জন্য সবাই তোকে আনকালচার বলে। ওটা দেশলাই কাটি নাই, ওটা হলো দেশরল রাইট। ওই হলো আর কি, ওরা ভাই ভাই এক বিছানায় ঘুমায়। এই গোপাল, বৌদি, তোকে আমি একটা কথা বলবো। ঝপ করে বল, হাতে সময় খুব কম। তুই কি সিঙ্গেল আছিস? কি কাতি কি? আজকের আমার মন ভালো নেই রে। কেন রে? এ বৌদি, আমার 3-4টে ভাই আছে। মা গো, তা আগে বলিনি। হ্যাঁ। তবে আমি চলে যাচ্ছি, যা চলে। কিন্তু যাওয়ার সময় আমি তোর একটি মেরে যাবো। বৌদি আর ফোঁটা দিইনি, এর আগে যা দিয়েছি রাতে ঘুমাতে পারিনি। বলি শোন ভাই, হ্যাঁ। কত বড় পাতলা করে গুলে এনেছি, হ্যাঁ, হ্যাঁ। ওই বালতি করে তোর জন্য ভালো মোটা দিতে হবে না। এই ফোঁটা দিলে তো সংসার পচবে না। এ মেয়ের বললে কথা শুনে তুই বলে। এবার তুই যতবার ফোঁটা দিতে আসবি, পিছনে নেবো সামনে নেবো নি, দাদা ব্যবসায় বড্ড ক্ষতি হচ্ছে। তোর ব্যাপার কি আরে ব্যাপার মানে বুঝতে পারিনি? তা পারবি কেন? দেখো তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে। হ্যাঁ। ভালো শিক্ষিত আছি। আছে। তাহলে এইভাবে মানুষ ঠকিয়ে ইনকাম করে ব্যাংক ব্যালেন্স তৈরি করার কি দরকার আছে? দেখবি জিআরপি ডাকো। এই না না, তোমাকে জিআরপি রাখতে হবে না। তোমাকে আমি কথা দিচ্ছি, এই পথে যা টাকার ইনকাম করছি কোন এক অনাথ আশ্রমে আমি দান করে দেব। মনে থাকে যা। আর আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলছি, আমার মতো আমার ভুল কেউ কোনোদিনও করবে না। বাহ! তবে বন্ধু, আর কি হলো? একটা কথা, আর তুমি তো আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। যদি চলার পথে কখনো ভুল করে থাকি, তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? প্রেম কি বুঝিনি, আগে তো খোঁজনি, আসি হলো রে আমার। তুই তো ছিলি বে, লুকিয়ে দিলে ইচ্ছে নিয়ে পালামা। তুই ছাড়া মনে মন বাঁচে, তুই ছাড়া মন পেয়ারা আছে, তুই ছাড়া মনে মন বাঁচে, তুই ছাড়া মন পেয়ারা। আজ চলে আয় আমার কাছে আয়। মন মাতাল যাবে রে তোর সাথে, ভাবি হারাবে তোর সাথে না চাকা, লিখেছি তোর হাতে না। এই মন মাতা যাবে রে তোর সাথে, এই ভাবে হারাবে তোর সাথে রাত সকাল, লিখেছে তোর হাতে না। প্রেমে বুঝিনি, আগে তো খুঁজিনি, আজকে হলো রে আমার। লুকিয়ে প্রেমে সে নিয়ে পারাপার। তুই ছাড়া মোকে আর আছে, তুই ছাড়া কি এমন বাঁচে, তুই ছাড়া মোকে আর আছে, তুই ছাড়া কি এমন বাঁচে, আয় চলে আয় আমার কাছে।